আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব সিমের বিচি। আমি কখনো সিমের বিচি রান্না করিনি। আজকে প্রথমবার রান্না করব। খাইও নি, প্রথমবার খাবো। সিমের বিচি রান্না করব আমি রুই মাছ দিয়ে। আমি চুলোতে রুই মাছ ভেজে নিচ্ছি। আমি সিমের বিচিটাকে লবণ পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। 10 মিনিট ভেজানোর পরে সিমের বিচিটা একটু ফুলে যায়। ফুলে গেলে 2 আঙুল দিয়ে চিপ দিলে খোসাটা আলাদা হয়ে যায়। আরও 10-15 মিনিট হয়তো লাগে 500 গ্রাম সিমের বিচি পরিষ্কার করতে। এরপর আমি চকচকা করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি রান্নার প্রসেসিংয়ে যাচ্ছি। এটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিতে হবে সেটা না, আমি আসলে সরিষার তেল খাই সবসময়, এই জন্য সরিষার তেলে ব্যবহার করছি। হ্যাঁ, আমি আমার এই চ্যানেলে যে আমি ভালো কিছু রান্না করে দেখাবো সেটা না, আমি প্রতিদিন যা রান্না করি, যা খাই সেটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি। আমি খুব শখ করে আমার এই চ্যানেলটা খুলেছিলাম। আমার চ্যানেলটার নাম ছিল খেলাঘর। দেন আমি মাটির চুলা পেতে ওটাই লাকড়ি দিয়ে রান্না করেছি। এরপরে আমার মাটির চুলায় রান্না করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। যেমন বৃষ্টির দিনে আমি রান্না করতে পারি না, তারপরে লাকড়ি পাওয়া যায় না, লাকড়ি পেতে অনেক কষ্ট করতে হয়। এরকম করতে করতে আমি আসলে আমার চ্যানেলটা অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারতেছি না বা বসিয়ে রেখেছি। এই জন্য ভাবলাম যে আমি ঘরে কি রান্না করি সেটাই দিই। ওই চুলাতেও আমি ঘরে কি রান্না করতাম সেটাই দিতাম, সেটাই প্রতিদিন যা খাই ওটাই দিতাম। আর ঘরের চুলায় ওটাই করছি এখন। প্রতিদিন যা খাবো তাই, তাতে যাই হোক তাই আমি দিব, স্পেশাল কিছুই না। আমার শখের চ্যানেলটা জানি নষ্ট না হয়, এই জন্য আমি এটা করছি। আমি সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কষিয়ে দেন এটার মধ্যে আমি সিমের বিচি দিয়ে দিব। আমি আজকে ফার্স্ট টাইম আপনাদের সাথে কথা বলছি, ভয়েস দিচ্ছি। এর আগে কখনোই ভয়েস দিইনি। আমার ছোটো চুলায় যখন রান্না করেছি তখনও ওই রান্নার শব্দগুলো ছিল, কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি। জানি না কেমন হচ্ছে, খুব ভয় লাগছে। ফার্স্ট টাইম কথা বলতেছি, কেমন জানি লাগছে, তারপরেও বলছি। আর আমার রান্না কেমন হচ্ছে বা কে কীরকম করে এরকম রান্না করতে পারেন কি না, বা আরও স্পেশাল কিছু রান্না করেন কি না আমাকে জানাবেন। আমি আসলে খুব একটা মশলা খাই না, এই জন্য আমি যেভাবে খাই ওভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আর সিমের বিচিটা রান্না করার পরে এটা একদম গলে মোমের মতো হয়ে যায়। যেমন হচ্ছে ডাল, আমরা ডাল ভুনা করলে যেরকম হয় এরকম ডাল ভুনার মতো একদম মোমের মতো করে হয়ে যায়। তো আমি এটার যখন কষিয়ে একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছি, এটা ভালো করে বলক আসলে একটু সিদ্ধ হলে এটার মধ্যে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে এটাকে আমি আরও 10-15 মিনিট ঢেকে এভাবে রান্না করব। রান্না করার পরে দেন আমি এটাকে উঠিয়ে ফেলবো। কিন্তু এই টাইমে মানুষ ধনিয়া পাতা দেয়, আমি ধনিয়া পাতার সেন্টটাও আমি নিতে পারি না, এই জন্য আমি ধনিয়া পাতাটাও ব্যবহার করলাম না। আমি যেরকম খাই ওরকমটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন কিছুক্ষণের মধ্যে উঠিয়ে নিব। কাছে নিয়ে দেখিয়ে দিলাম যে সিমের বিচিটা একদম গলে যায়। অনেক যে মজা সেটা না, আবার একদম খেতে খারাপ সেটাও না, অনেক ভালোই লাগে, মোটামুটি ভালো লাগে। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নিব। আর আপনাদের সাথে কথা বলছি, আজকের থেকে আমি ভয়েস দেব সব সময়। কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।